হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা অরেঞ্জ এনিমের এপিসোড নাম্বার 6 কভার করব। এর আগের 5টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। এই এপিসোডটির নাম হলো লেটার 6। তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে কাকেরু এবং নাহো পার্কের একটি বেঞ্চে বসে কথা বলছিল। কাকেরু অবশেষে তার মনের সে অন্ধকার সত্যটি নাহর কাছে প্রকাশ করে। সে জানায় যে স্কুলের প্রথম দিন তার মা তাকে হাসপাতালের সাথে যেতে বলেছিল, কিন্তু বন্ধুদের সাথে আড্ডা দেবে বলে কাকেরু যায়নি। ঠিক সেই দিনই তার মা আত্মহত্যা করেন। কাকেরু কান্না ভেজা চোখে বলে, আমার মনে হয় আমি আমার মাকে খুন করেছি। এই তীব্র অপরাধ বোধ তাকে প্রতিনিয়ত ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। নাও তখন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে যে কাকেরুর মনের কষ্ট কতটা গভীর। এরপরে কাকেরু চলে যাওয়ার পর নাও তার ঘরে গিয়ে ভবিষ্যৎ থেকে আসা চিঠির পরবর্তী অংশটি পড়ে। সেখানে লেখা ছিল, 10 বছর পরের এই দিনগুলোতে কাকেরু আর আমাদের মাঝে নেই। 17 বছর বয়সের শীতকালে কাকেরু আত্মহত্যা করবে। চিঠি থেকে নাহো জানতে পারে যে কাকেরুর মৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, বরং সে নিজেই ট্রাকের সামনে ঝাঁপ দিয়েছিল। এটি জানার পর নাহো পুরো স্তব্ধ হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। এরপরে স্কুলের গ্রীষ্মকালীন উৎসব বা আতশবাজি দেখার দিন চলে আসে। সবাই ঐতিহ্যবাহী জাপানি পোশাক অর্থাৎ ইউকাটা পরে উৎসবে আসে। নাহর চিঠিতে লেখা ছিল যে অতীতের মূল টাইমলাইন এই উৎসবের দিন কাকেরুর মন খুব খারাপ ছিল এবং সে একা একা বাড়ি ফিরে গিয়েছিল। তাই নাহো খুব আতঙ্কে ছিল যাতে এবার তেমন কিছু না ঘটে। উৎসবের ভিড়ের মধ্যে কাকেরু এবং নাহো সবার থেকে কিছুটা আলাদা হয়ে যায়। সবাই যখন আতশবাজি দেখায় মগ্ন, তখন কাকেরু ও নাহো একটি নিরিবিলি জায়গায় এসে দাঁড়ায়। কাকেরু স্বীকার করে যে আজ তার মায়ের কথা খুব মনে পড়ছে এবং তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু নাহো এবার আর তাকে একা ছেড়ে দেয় না। সে কাকেরুকে বোঝায় যে সে সবসময় তার পাশে আছে। এক পর্যায়ে কাকেরু লজ্জিত হয়ে নাহর হাত ধরে এবং তার সাথে বসে কথা বলে। এই দৃশ্যটি ছিল খুবই আবেগঘন, কারণ নাহো বুঝতে পারে যে সে কিছুটা হলেও কাকেরুর একাকিত্ব দূর করতে পেরেছে। এরপরে উৎসব শেষ হওয়ার পর কাকেরু যখন বাড়ি ফিরে যাচ্ছিল, তখন তার মুখে একটি হালকা হাসি দেখা যায়, কিন্তু নাহর মনে তখনও ভয় কাজ করছিল যে সে সত্যি কাকেরুকে বাঁচাতে পারবে। তো সে একা দাঁড়িয়ে তখন কাঁদছিল। ঠিক তখনই সেখানে সুয়া এসে হাজির হয়। সুয়া এসে নাহকে কাঁদতে দেখে সান্ত্বনা দেয় এবং বলে যে তুমিও কি কাকেরুকে বাঁচানোর চেষ্টা করছো? নাহ তখন সুয়ার মুখ থেকে এই কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তখন সুয়া তার নিজের পকেট থেকে একটি চিঠি বের করে দেখায়। সে বলে, আমার কাছেও ভবিষ্যৎ থেকে আসা একটি চিঠি আছে। আর এখানেই পর্বটি শেষ হয়। বন্ধুরা, এই পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।